এখন আমি এই যে তিনটে ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম, এই ব্যবসাগুলো কইরা মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো আপনি কেন 2025 সালে এসে মানুষের গোলামি করবেন? কারণ আপনিও চাইলে কিন্তু এই 5-10 হাজার টাকা পুঁজি দিয়ে প্রতি মাসে লাখ টাকার বেশি ইনকাম করতে পারেন এই ব্যবসাগুলো করে। আপনি যদি কোনো পণ্য কিনে অতিরিক্ত লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে হাতে লাভ রেখে কিনতে হবে। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আসলে এই হাতে লাভটা কি, আর এই হাতে লাভটা কিভাবে করতে হবে। আমি আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি, শোনেন। ধরেন আপনি যদি একটা গরু কেনেন ব্যবসার উদ্দেশ্যে, তাহলে ওই গরুটার বর্তমান বাজার মূল্য যদি 50,000 টাকা থাকে, আর আপনি ওই গরুটা যদি তাদের কাছ থেকে 45,000 টাকায় কিনতে পারেন, তাহলে আপনি এইখানে যখন গরুটা বিক্রি করতে যাবেন তখন তো ওই গরুটার দাম 50,000 টাকা আছেই, আপনি ওই গরুটার 55,000 টাকায় বিক্রি করবেন। তখন কি হবে, আপনি ওই যে 45,000 টাকায় কিনছেন, এইখানে 5,000 টাকা আপনি আপনার হাতে লাভ রেখে কিনছেন, যে যদি কোনো অতিরিক্ত লাভ নাও করতে পারি তাও আমার এই 5,000 টাকা লাভ হবে। আর আপনি যদি ওই গরুটার 55,000 টাকায় বিক্রি করতে পারেন তাহলে আপনি এইদিকে আরো 5,000 টাকা লাভ করতেছেন। তার মানে আপনি অতিরিক্ত লাভ করার জন্য হাতে লাভ রেখে তারপর যে কোনো পণ্য কিনতেছেন। এখন আমি আজকে যে ব্যবসাগুলোর কথা বলবো আপনাদেরকে, এইখানে যে পণ্যগুলো নিয়ে আপনারা ব্যবসা করবেন এই পণ্যগুলো সেম একই রকমের। আপনি আপনার হাতে লাভ রেখে যদি কিনতে পারেন তাহলে অতিরিক্ত লাভ করবেন। তাছাড়া আমি যে হিসাবটা দিব ওইটা একটু অ্যাবোর্ড ড্যাবোরও হইতে পারে, কম বেশিও হইতে পারে। আপনি চাইলে কমও লাভ করতে পারেন, চাইলে বেশিও লাভ করতে পারেন। এখন এইটা আমি আমার এস্টিমেট হিসাব অনুযায়ী আপনাদেরকে বলবো যে এত টাকা পুঁজি দিয়ে এত টাকা লাভ করা সম্ভব। এখন আপনি কয় টাকা লাভ করবেন সেটা আপনার বিষয়। আর আমি আপনাদেরকে এইখানে যে বলবো যে আপনি এই ব্যবসাটা এইভাবে করে এত টাকা লাভ করতে পারেন, আর আপনি যে আমার কথা শুনেই ব্যবসায় নামিয়ে যাবেন, এইরকমের না বিষয়টা। আপনি সবার প্রথম গাড়াগাড়ি করবেন, আরো অ্যানালাইসিস করবেন, তারপর হচ্ছে কি ব্যবসাটায় নামবেন। সেজন্য ইউটিউব আছে, গুগল আছে, বা আপনি বাস্তব পর্যায়ে মার্কেটে নামেও অ্যানালাইজ করতে পারেন, গাড়াগাড়ি করতে পারেন, তারপর আপনি ব্যবসাটায় নামবেন। অবশ্যই আমার কথা শুনে এই ব্যবসাটা আপনি নামবেন না। এখন আমি আজকে আপনাদের সাথে যে তিনটি ব্যবসার আইডিয়া শেয়ার করব, এখানে 1 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আছে ওই ব্যবসাটি করার জন্য আপনার 5,000 টাকার মতো পুঁজি লাগতে পারে, আর আপনি ওই ব্যবসাটি করে মাস শেষে দেখা যাবে 1 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। এখন কত টাকা ইনকাম করবেন সেটা আপনার বিষয়, আমি জাস্ট হিসাব দেবো। আর 2 নাম্বার যে ব্যবসাটি রয়েছে সেই ব্যবসাটি করার জন্য আপনার পুঁজি লাগবে 10,000 টাকা, আর আপনি সেই ব্যবসাটি করে প্রায় 2 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। এটাও সেম, আপনি কত টাকা ইনকাম করবেন সেটা আপনার বিষয়, আমি জাস্ট আপনাদেরকে হিসাব দেবো। আর 3 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি রয়েছে সেই ব্যবসাটি তো আপনার পুঁজি লাগবে 10,000 টাকা, আর আপনি ওই ব্যবসাটি করে প্রতি মাসে প্রায় দেখা যায় 1.5 লাখ টাকার বেশিও ইনকাম করতে পারবেন। এতে আপনার পার ডে গড়ে দেখা যায় হচ্ছে গিয়ে 4-5 হাজার টাকা 6 হাজার টাকার মতো ইনকাম হয়। এখন আমি আপনাদেরকে হিসাব দেবো, আমি বারবার বলতেছি আমি আপনাদেরকে হিসাব দেব, আপনারা কত টাকা ইনকাম করবেন সেটা আপনাদের বিষয়। কারণ অনেকেই আছে যে একদিন যদি 2,000 টাকা লাভ করে কোনো ব্যবসা করে, পরে 3 দিন ব্যবসা কন্টিনিউ করে না, সেক্ষেত্রে দেখা যায় সে কিন্তু লাভ বেশি করতে পারে না, তখন সে বলে যে ভাই ব্যবসায় লস, ব্যবসায় লাভ হয় না। কিন্তু আপনি যদি মাসে 30 দিন ব্যবসাটা কন্টিনিউ করেন তাহলে অবশ্যই ভালো টাকা ইনকাম করা সম্ভব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সময় বিফলে যাবে না। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। 1 নাম্বার যে পণ্যটি নিয়ে আমি আপনাদেরকে ব্যবসা করতে বলবো, এইখানে যে পণ্যটি আছে এই পণ্যটি আপনি যদি 1 কেজি পাইকারি কিনেন তাহলে আপনি কিনতে পারবেন 30 টাকার মতো করে। এখন আর এই 1 কেজি পণ্য আপনি যদি বাজারে খুচরা বিক্রি করেন তাহলে আপনি বিক্রি করতে পারবেন 50 টাকার মতো। এখন তাহলে আপনার লাভ দাঁড়ায় কত, এভারেজ 20 টাকার মতো, তাই না? তাহলে আপনার কাছে যদি 5,000 টাকা পুঁজি থাকে, 5,000 টাকা পুঁজিতে আপনি মোট 166 কেজি পণ্য ওইটা কিনতে পারবেন পাইকারি দামে। এখন আপনি যদি এই 166 কেজি পণ্য খুচরা দামে 50 টাকা দামে বিক্রি করতে পারেন তাহলে আপনি মোট বিক্রি করতে পারবেন 8,300 টাকা। এখন আপনি যদি 8,300 টাকা বিক্রি করেন তাহলে আপনার লাভ থাকে কত, আপনি কিনছেন 5,000 আর বিক্রি করতেছেন 8,300, তাহলে আপনার লাভ হইতেছে কত, 3,300 টাকা। এখন আপনি যদি 3,300 টাকা পার ডে ইনকাম করেন গড়ে, তাহলে আপনি যদি প্রতি মাসে 30 দিনই ব্যবসাটা কন্টিনিউ করেন তাহলে এভারেজ দেখা যাইতেছে আপনার পার মান্থ প্রায় 99,000 টাকার মতো ইনকাম হইতেছে। এখন আমি এটা আপনাদেরকে হিসাব দিলাম যে আপনারা চাইলে এইভাবে পার ডে 3,300 টাকা ইনকাম করে মাস শেষে লাখ টাকার মতো ইনকাম করতে পারেন। এখন আপনারা কয় টাকা ইনকাম করবেন সেটা আপনাদের বিষয়, আমি জাস্ট আপনাদেরকে হিসাব দিলাম। এখন আপনারা যদি ধরেন এই যে পণ্য কেনা বেচার ক্ষেত্রে কম বেশি করে কেনেন বা কম লাভ করেন তাহলে সেক্ষেত্রে আপনার লাভ আরও কম হবে। ধরেন আমি এখানে আপনাদেরকে 20 টাকা করে লাভ করতে বলছি, এখন আপনারা যদি এখানে 10 টাকা করে লাভ করেন তাহলে অবভিয়াসলি আপনার হিসাবের ক্ষেত্রে এই জায়গায় কম চলে আসবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কখনো ক্যালকুলেটেড হিসাব করে কোনো ব্যবসায় নামেন তাহলে আপনার লসের চান্স
অনেকটাই কম থাকে। এখন আপনি যদি আরেকটু বেশি লাভ করার জন্য ওই যে 30 টাকার পণ্যটা যদি 25 টাকায় কিনতে পারেন, তাহলে আপনি ওইখানে আরো 5 টাকা লাভ রাখতেছেন আপনার নিজের পকেটে। আপনি কেনার সময় 5 টাকা লাভ করতেছেন। আমি আপনাদেরকে এইটা ইন্ট্রোতে বোঝানোর চেষ্টা করছি যে হাতে লাভ রাখা পণ্য কিনলে আপনি অতিরিক্ত লাভ করতে পারবেন। এখন আপনাদের সবার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আসলে ভাই এই পণ্যটা কি? এই পণ্যটা হচ্ছে কি ভাই পেয়ারা। আপনার একটা জিনিস দেখবেন, বাজারে বর্তমানে পাকা পেয়ারা পাওয়া যায় যেগুলো 50 টাকা করে কেজি বিক্রি হইতেছে। এখন আমি গতকালকে একটা লোকের কাছ থেকে 1 কেজি পেয়ারা কিনছি। পেয়ারা কেনার সময় আমি তারা জিজ্ঞেস করছি যে ভাই আপনি পেয়ারাটা কিনছেন কয় টাকা করে? সে আমার প্রথম বলতে চায় না, তারপর আমি তারা বলছি ভাই আমি এরকমের মানুষদেরকে সাহায্য করি ব্যবসার আইডিয়া দিয়ে, যে ভাই আপনারা চাইলে এই ব্যবসাগুলো করতে পারেন, এই ব্যবসা এরকমের লাভ। তখন সে বলছে আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা না, আমি আপনার বলতেছি। সে আমার বলছে যে ভাই আমি এই পেয়ারাগুলো 28 টাকা 30 টাকা গড়ে করে কিনছি, 28 থেকে 30 টাকা এর মধ্যে গড় দাম পড়ছে ওনার। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, উনি যদি পার ডে এরকমের 100 কেজি 150 কেজি পেয়ারা বিক্রি করতে পারে, তাহলেই কিন্তু ওনার পার ডে দেখা যাইতেছে 2-3 হাজার টাকা কমন ইনকাম হইতেছে। তাহলে আপনি যদি চান তাহলে আপনি এই ব্যবসাটা একেবারে খুব ভালো মতো করতে পারেন। এখন এই ব্যবসাটা আপনি চাইলে দুইভাবে করতে পারেন। এক নাম্বার হচ্ছে গিয়ে আপনি চাইলে একটা গাড়িতে করেও বিক্রি করতে পারেন, আর আরেক নাম্বার হচ্ছে গিয়ে আপনি একটা বাজারে বা জনবহুল এলাকায় বৈশাও বিক্রি করতে পারেন। এখন আপনি যদি গাড়িতে করে বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার কাছে যদি 5,000 টাকা পুঁজি থাকে তাহলেই সম্ভব। কিভাবে? আপনার একটা গাড়ি লাগবে আর একটা হ্যান্ড মাইক লাগবে, এগুলো আপনি দেখা যাইতেছে 3-4 হাজার টাকার মধ্যে কিনে ফেলতে পারবেন। বা আপনি যদি ভাড়া নেন, গাড়ি ভাড়া নেবেন, আমি আপনাদেরকে কিনতে বলবো না, কারণ একটা গাড়ি কিনতে গেলে 20-30 হাজার 50 হাজার টাকার মতো আপনাদের লাগবে। তো অবশ্যই আপনার একটা গাড়ি 500 টাকা বা 1000 টাকায় ভাড়া নেবেন। অনেক পরিমাণ ভ্যান গাড়ি পাওয়া যায় যেগুলো আপনার দেখা যায় দৈনিক 250 টাকা ভাড়া আছে। তো আপনি ওইরকম একটা গাড়ি নিয়ে নেবেন আর একটা হ্যান্ড মাইক নেবেন। এখন এই হ্যান্ড মাইক নিয়ে আপনি 5,000 টাকার পণ্য কিনবেন, কিনে নিয়ে বিক্রি করবেন। পার ডে ঘুরে যদি আপনি এরকমের 100-400 কেজি পেয়ারা বিক্রি করতে পারেন, তাহলে আপনার দেখা যাইতেছে প্রতি দৈনিক 2-3 হাজার টাকার বেশিও ইনকাম করতে পারবেন। এখন এইটা আমার হিসাব, আপনি কয় টাকা ইনকাম করবেন সেটা হচ্ছে কি আপনার বিষয়। তো যাই হোক, আমরা আমাদের 2 নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই। 2 নাম্বারে যে পণ্যটি নিয়ে আমি আপনাদেরকে ব্যবসা করতে বলবো, এই পণ্যটি আপনি যদি 1 পিস পাইকারি কিনেন তাহলে আপনি কিনতে পারবেন 50 টাকায়। আর এই 1 পিস পণ্য আপনি যদি খুচরা মার্কেটে বিক্রি করেন তাহলে আপনি বিক্রি করতে পারবেন 80 টাকায়। তাহলে আপনার লাভ কত? প্রায় হচ্ছে গিয়ে 30 টাকার মতো, তাই না? এখন আপনি যদি এই 2টা পণ্যের 1 জোড়া বানাই বেছেন 2টা কইরা, তাহলে আপনি 150 টাকায় যদি বিক্রি করেন তাহলে আপনার লাভ থাকে 25 টাকা করে পার পিসে, তাই না? এখন আপনার কাছে যদি 10,000 টাকা পুঁজি থাকে, তাহলে আপনি এরকমের 200 পিস পণ্য কিনতে পারবেন পাইকারিতে। এখন আপনি যদি এই 200 পিস পণ্য খুচরা মার্কেটে বিক্রি করেন 80 টাকা কইরা, তাহলে আপনি এই 200 পিস পণ্য মোট বিক্রি করতে পারবেন 16,000 টাকায়। এখন এই 16,000 টাকা যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার পুঁজি কত? 10,000 টাকা, আর আপনি বিক্রি করতেছেন 16,000, আপনার লাভ 6,000 টাকার মতো, তাই না? এখন আমি আপনাদেরকে এটা হিসাব দিলাম, এখন আপনি এইখান থেকে কমও লাভ করতে পারেন বা এর থেকে বেশি লাভ করতে পারেন, সেটা আপনার বিষয়। কারণ আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছি যে আপনি যদি হাতে লাভ রেখে কোনো পণ্য কিনেন তাহলে আপনি অতিরিক্ত লাভ করতে পারবেন, তাই না? এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এইখানে ওই 50 টাকার পণ্যটারে যদি 45 টাকায় কিনেন তাহলে আপনি 5 টাকা হাতে লাভ রেখে কিনতেছেন। আর আপনি যদি 80 টাকায় বিক্রি করেন তাহলে আপনার 30 টাকার জায়গায় 35 টাকা লাভ হইতেছে, তাহলে আপনার অতিরিক্ত লাভ হইতেছে। এখন আপনি আবার চাইলে কিন্তু এখানে লাভ কমও করতে পারেন। কিভাবে? আপনি যদি এই পণ্যটারে 80 টাকায় না বিক্রি করে 70 টাকায় বিক্রি করেন তাহলে আপনার লাভ কত থাকে? 20 টাকার মতো, তাই না? তাহলে আপনার লাভ আরো কম হয়ে যায়। তো সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটা লাভ করবেন কতটা লস করবেন। কোনো ধরাবান্ধা রেট নেই এইসব জিনিসের। আর এই যে পণ্যটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি, এই পণ্যটা বছরে একবার আসে, সিজনাল পণ্য। তো এই জন্য এই পণ্যটার চাহিদাটা একটু বেশি থাকে মানুষের কাছে। তো দেখা যায় আপনি কিন্তু এই সুযোগটাই কাজে লাগাইতে পারেন। এখন আপনাদের সবার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আসলে এই পণ্যটা কি? এই পণ্যটা হচ্ছে গিয়ে আনারস। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আনারস কিন্তু সিজনে একবার আসে। তো সেক্ষেত্রে মানুষের কাছে আনারসের চাহিদাটা কিন্তু একটু বেশিই থাকে। তো দেখা যায় আপনারা বর্তমানে একটু বাজার ঘাটে বা বিভিন্ন জায়গায় দেখতে পারবেন কি একটু বড় বড় সাইজের আনারস, যেটারে ক্যালেন্ডার হিসেবে পরিচিত মার্কেটে। তো ওই আনারসটা 80 টাকা করে মার্কেটে বিক্রি হইতেছে, আর এক জোড়া কিনলে আপনি 150 টাকায় কিনতে পারবেন। ইভেন আমি নিজে গত একদিন আগে এই পণ্যটারে 150 টাকা করে জোড়া আমি কিনছি। তো এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে এই আইডিয়াটা শেয়ার করি, যে ব্যক্তি বিক্রি করতেছে সেও তো এইভাবে লাভ করতেছে। তো দেখা যায় আপনারাও কিন্তু চাইলে এইভাবে কিনে লাভ করতে পারেন। এখন এই ব্যবসাটা করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে? সেম 1 নাম্বার ব্যবসার মতো আপনার একটা গাড়ি প্রয়োজন হবে, একটা হ্যান্ড মাইক প্রয়োজন হবে, আর আপনি চাইলে বৈশাও বিক্রি করতে পারেন বড় বড় বাজার ঘাটে। তো দেখা যায় আমি আপনাদেরকে ঘুরে বিক্রি করতে বলবো, কারণ আপনি যত ঘুরবেন তত বেশি মানুষের সাথে কানেক্ট হতে পারবেন আর তত বেশি
পণ্য সেল দিতে পারবেন, তাহলে আপনার কাছে 200 পণ্য সেল দেওয়া আহামরি কিছু মনে হবে না। এখন আপনি ওই যে গাড়ি আগের মতো সেম ভাড়া করবেন, কিনবেন না। গাড়ি কিনলে আপনার অনেক টাকা পুঁজি লাগবে, তো শুধু শুধু এই পুঁজিটা ব্যবহার করবেন আপনি। তার বদলে আপনি 250 টাকা 300 টাকায় ভ্যান গাড়ি ভাড়া পাওয়া যায়, ওইসব একটা গাড়ি নিয়ে নেবেন। আর একটা হ্যান্ড মাইক আপনার 1000-1200 টাকা একটা হ্যান্ড মাইক পাওয়া যায়। তো দেখা যায় সেক্ষেত্রে আপনার কাছে যদি 10,000 টাকা পুঁজি থাকে, আপনি 10,000 টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটা কইরা মোটামুটি দেখা যায় 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকার মতো ইনকাম করতে পারেন। এটা সম্ভব করা, আমি যেভাবে হিসাব দিছি। এখন আপনি করতে পারবেন না করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। কারণ অনেকেই আছে যে একদিন ব্যবসা করে যদি 2,000 টাকা লাভ হয় বা 5,000 টাকা লাভ হয়, পরে আবার 5 দিন ব্যবসা করে না, সে ওই টাকাটার বসে বসে ভাঙিয়ে খায়। এখন সে অনেক সময় বলবে আপনার ভাই ব্যবসায় লস, নাইমেন না, লাভ হয় না, বিক্রি করতে পারবেন না, এই সেই মাল পৌঁছে যায়। ভাই বিষয় হচ্ছে কি, আপনার আলসেমি করা যাবে না ব্যবসায়। ব্যবসা আপনাকে ধৈর্য ধরে মন দিয়ে করতে হবে, তাহলে আপনি ভালো কিছু লাভ করতে পারবেন। তো আমি যে আপনাদেরকে এমন ভাবে হিসাব দিলাম বা এমন ভাবে বললাম, এই জন্য যে আপনি আমার কথা শুনে ব্যবসা নেমে যাবেন এই রকমের না বিষয়টা। আপনি ভালোভাবে যাচাই বাছাই করবেন, ভালো মতো আড়তে যাবেন, কথা বলবেন, কয় টাকায় কিনতে পারবেন, কয় টাকায় বিক্রি করতে পারবেন, এগুলো সব যাই না শুনে তারপর ব্যবসাটায় নামবেন। আপনি শুধু শুধু আমার কথা মতো নাইমে লাভ দিয়ে তারপর আপনি আমার দোষ দিবেন, এরকমের না বিষয়টা। আপনি আপনার মতো যাচাই বাছাই করবেন, তারপর আপনি ব্যবসাটায় নামবেন। তো চলুন আমরা আমাদের 3 নাম্বার ব্যবসার আইডিয়ায় চলে যাই। 3 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এইখানে আপনি 1 কেজি পণ্য বর্তমান মার্কেটে যদি কেনেন, তাহলে আপনি কিনতে পারবেন 60 টাকা করে পাইকারি। আর এই 1 কেজি পণ্য আপনি যদি খুচরা মার্কেটে বিক্রি করেন, 90 টাকা থেকে 120 টাকার মধ্যে বিক্রি করতে পারবেন। এখন আমরা যদি এইখানে এভারেজ গড়ে আপনার লাভ ধরি, তাহলে আমরা 40 টাকা করে ধরলে হয়। এখন আপনি যদি প্রতি 50 টাকা 40 টাকা লাভ করেন, তাহলে আপনি যদি হিসাব করেন, আপনার কাছে যদি 10,000 টাকা পুঁজি থাকে, আর এই 10,000 টাকার যদি আপনি পণ্য পাইকারি কিনেন 60 টাকা করে, তাহলে আপনি কিনতে পারবেন 166 কেজি পণ্য। এখন এই 166 কেজি পণ্য আপনি যদি খুচরা মার্কেটে বিক্রি করেন, তাহলে আপনি বিক্রি করতে পারবেন, ধরেন আমরা এখানে 30 টাকা করে লাভ ধরি করে 90 টাকা করে আপনি বিক্রি করবেন, তাহলে আপনি বিক্রি করতে পারবেন 14,940 টাকা। এখন এই 14,940 টাকা যদি আপনি বিক্রি করেন, আপনার কেনা কত? 10,000 টাকা, আপনার বিক্রি 14,940 টাকা, আপনার লাভ কত? 4,940 টাকা, তাই না? এখন এই 4,940 টাকা যদি আপনার পার ডে লাভ হয়, তাহলে আপনি একটা জিনিস হিসাব করেন, আপনি যদি মাসে 30 দিন এই ব্যবসাটা করেন, তাহলে আপনার মোট লাভ দাঁড়ায় কত জানেন? প্রায় 1,48,200 টাকার মতো। এখন এই 1,48,200 টাকার মতো লাভ হয়, এটা তো আমি আপনাদেরকে হিসাব দিলাম। এখন আপনি কত করবেন সেটাও আপনার বিষয়, কারণ আমি তো আগেই বলছি যে আমি হিসাব দিব, আপনারা কি ইনকাম করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। এখন আপনাদের সবার মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে আসলে এই পণ্যটা কি। এখন এই পণ্যটা হচ্ছে গিয়ে সিজনে একবার পাওয়া যায়, 12 মাস এই পণ্যটা সিজনে আসে না। তো দেখা যায় সিজনের প্রথম যখন আসে তখন একটু চড়া দাম থাকে, আবার সিজনের শেষ যখন হয়ে যায় তখন একটু চড়া দাম থাকে এই পণ্যটার। তাছাড়া সবসময় অ্যাভেলেবেল আপনি মোটামুটি মাঝারি একটা দামে পাবেন, যেটা মানুষের মোটামুটি আয়ত্তের মধ্যে। তো দেখা যায় এই পণ্যটা হচ্ছে কি, এই পণ্যটা হচ্ছে গিয়ে আম। বর্তমানে সিজনের শেষ, এই কারণে আমের কেজি বর্তমানে 100, 150, 200 টাকার উপরেও আমের দাম আছে পার কেজিতে। তো দেখা যায় আপনি যে আমটা সিজনে মনে করেন কিনতেন 30 টাকা 25 টাকা করে পাইকারি, ওই আমটা এখন আপনার পাইকারি কিনতে হবে 60 টাকা। আবার ওই সেম আমটা আপনি তখন যখন খুচরা বিক্রি করতেন মনে করেন যে 50 টাকা 40 টাকা করে, ওই আমটা এখন আপনি খুচরা বিক্রি করতে পারেন 90 থেকে 120 টাকার মধ্যে। তো দেখা যায় আপনারা কিন্তু চাইলে আমের ব্যবসা করেও ভালো টাকা ইনকাম করতে পারেন। এখন এই ব্যবসাটাও আপনি চাইলে দুইভাবে করতে পারেন। কিভাবে? এক হচ্ছে গিয়ে বইস, আর এক হচ্ছে গিয়ে গাড়িতে। সেম আপনি এখন আমি আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি, এই যে 3টে ব্যবসা আছে, এই 3টে ব্যবসায় আপনারা যদি চান যে একসঙ্গে করবেন, তাও আপনি করতে পারেন। যে 3টে পণ্য আপনি কম কম নিয়ে বসবেন, তাও করতে পারেন। বা আপনি যদি চান যে কোনো একটা সিঙ্গেল পণ্যের ব্যবসা করবেন, তাও আপনি করতে পারেন, যে কোনো একটা সিঙ্গেল পণ্যের। তো আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।